বুয়েট ছাত্রছাত্রীদের 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল। রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। বুয়েট ছাত্রছাত্রীরা 3 দফা দাবিতে বিক্ষোভ করেছে। রাজশাহীর ভদ্রার মোড়ে 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করা হয়। 10ম গ্রেড থেকে পরীক্ষার মাধ্যমে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে আসতে হবে। প্রকৌশলী শুধু প্রকৌশলীদের অধিকার। বিএসসি পাস না করেও ডিপ্লোমা পাস করে প্রকৌশলী লিখছেন। প্রকৌশলী লিখতে হলে বিএসসি পাস করতে হবে। বিএসসি পাস হলে প্রকৌশলী নামের পূর্বে বা পরে লেখা যাবে। সকল প্রকার বৈষম্য দূর করে বুয়েট ছাত্রছাত্রীরা এই আন্দোলন করেছেন। যে আমি এখন দাঁড়িয়ে আছি ভদ্রার মোড়ে, তো রুয়েট ভাইরা ওনারা আন্দোলন করছে। তো কি বিষয়ে আন্দোলন করছে ওনাদের কাছে আমরা একটু শুনবো। জি ভাইয়া বলেন। আজকে হচ্ছে আমাদের আন্দোলনের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই বিএসসি ইঞ্জিনিয়াররা এখানে আসছি। তো আমাদের যে 10ম গ্রেডটা আছে, 10ম গ্রেডটা হচ্ছে শুধুমাত্র কারিগরি টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য উন্মুক্ত করা। তো আমরা চাই যে যাতে এই 10ম গ্রেডে আমরা সবার জন্য উন্মুক্ত থাকি, যে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার প্লাস যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই যাতে এখানে আপনার অ্যাপ্লাই করে চাকরিতে ঢুকতে পারে। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এই কেন আমরা 10ম গ্রেডটা নিতে যাচ্ছি, কারণ কি 10ম গ্রেড থেকে যখন হচ্ছে প্রমোশন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে 33% কোটা থাকে যারা হচ্ছে কারিগরি থেকে পড়াশোনা করে আসছে। তো দেখা যায় যে আমরা যারা বিএসসি করতেছি তাদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, আমি যখন জব সেক্টরে অ্যাপ্লাই করতে যাব তো আমার পোস্টের 33% আগে থেকেই 10ম গ্রেড থেকে প্রমোশন পেয়ে হয়ে যাচ্ছে, তাহলে এখন আমার পোস্ট তো কমে যাচ্ছে। এই জন্য আমরা হচ্ছে 10ম গ্রেডটা সবার জন্য উন্মুক্ত করার কথা বলতেছি। আর আমরা এটা জানাচ্ছি যে হচ্ছে যখন 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে প্রমোশন হতে যাবে তখন অবশ্যই বাধ্যতামূলক একটা পরীক্ষা দিয়ে আসতে হবে, তাহলে আমরা আপনার হচ্ছে 9ম গ্রেডে তাকে অ্যালাউ করব। আর দ্বিতীয় নম্বর দাবিটা হচ্ছে যে আমরা যাতে যারা প্রকৌশল কথাটা অর্থাৎ ইঞ্জিনিয়ার কথাটা অ্যাপ্লাই করতে চাই আমাদের নামের আগে বা শেষে, তখন অবশ্যই আমাদের ডিপ্লোমা করে কখনোই আসা যাবে না, আমাদেরকে অবশ্যই বিএসসি করে আসতে হবে। আর বিএসসি ব্যতীত কখনোই এই ইঞ্জিনিয়ার ডিগ্রিটা ইউজ করা যাবে না। আর যদি কোনো হচ্ছে কারিগরি কেউ এটা ইউজ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে 4 বছর মেয়াদি যে হচ্ছে বিএসসি কোর্সটা আছে এই কোর্সটা করে আসতে হবে, তাহলে আমাদের কোনো বাধা থাকবে না। আর আমরা এই জন্যই আজকে এখানে আসছি, আমাদের ক্লাস পরীক্ষা বাদ দিয়ে এখানে আসতে হয়েছে। আমরা কিন্তু সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস করেছি বা ল্যাব করেছি, তারপরে আমরা এখানে আসছি জাস্ট দুপুরের সেশনটা এখানে থাকবো, প্লাস আমরা আবার 2:30টার পর থেকে যে 5টা যে সময়টা ওই সময়টা আবার আমরা ক্লাসরুমে থাকবো। আমরা এখানে বেশি জনদুর্ভোগ সৃষ্টি করি নাই, দেখেন সব রাস্তা ফাঁকা রেখেছি, জাস্ট একটা পোস্ট নিয়ে কাজ করছি, কারণ আমরা সবার মতো না, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে। আর আমাদের এই দাবি জেলা প্রশাসক প্লাস আমাদের রুয়েট কর্তৃপক্ষ, এমনকি আন্দোলনে আমাদের রুয়েট কর্তৃপক্ষ আসছেন, ডিএসডব্লিউ স্যার নিজে উপস্থিত আছেন। তো আমরা চাই যে এই আন্দোলনটা বা এই দাবিটা সরকার মেনে নিক, এবং এটা না মানলে হয়তো বা আমরা আরও কঠিন পদক্ষেপের দিকে অগ্রসর হব। ছাত্রছাত্রীদের সাথে বুয়েট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা বুয়েট কর্তৃপক্ষকে এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। ছাত্রছাত্রীদের প্রত্যাশা তাদের এই দাবি সরকার দ্রুততম সময়ের মধ্যে মেনে নেবেন, অন্যথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।